হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পালক পনিরের রেসিপি। তো পালক পনির বানানোর জন্য আমাদেরকে প্রথমে এখানে পালং শাকটাকে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে দেখুন কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবারে এই জলের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকটা কিন্তু আমি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছিলাম বন্ধুরা। সেই পালং শাকটাই আমি এখানে দিয়ে দিলাম। পালং শাকটা 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, বেশি ফোটাবো না বন্ধুরা। বেশি ফোটালে কী হয়, পালং শাকের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই বেশি ফোটাতে হবে না। 2 থেকে 3 মিনিট ফুটে গেলেই হবে। এবারে এই পালং শাকগুলোকে আমি বার করে একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে রেখে নেব। সমস্ত পালং শাকগুলোকে বার করে নিতে হবে বন্ধুরা। এবারে পালং শাকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে ভালো করে চিপে চিপে সমস্ত জলটাকে বার করে নিতে হবে। বার করে নেওয়ার পরে এবারে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে এর একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, পালং শাকের পেস্টটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে একটা সাইডে রেখে নেব। এবার আমি এখানে পনিরটাকে একটু কাট করে নেব। আমি এখানে আমুলের ফ্রেশ পনিরটা ইউজ করেছি বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দের মতো পনির ইউজ করতে পারেন। পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। পনিরটা কাটা হয়ে গেলে এবারে পনিরটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব। এবার দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পনিরের এপিঠটা ভাজা হয়ে গেলে ওপিঠটা ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে প্লেটের মধ্যে তুলে রেখে নেব। তুলে রেখে নেওয়ার পরে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো হিং। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। এবার এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করতে হবে না বন্ধুরা। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু মশলা অ্যাড করে দেবো বন্ধুরা। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে নুনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এবারে এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না টমেটোটা ভালো করে গলে যায় ততক্ষণ অবধি।
আর পালক পনিরে খুব একটা মশলা না দিলেও চলে বন্ধুরা, আমি একদম সামান্য মশলা দিয়েই করছি। তো দেখুন টমেটোটা আমার এখানে গলে গেছে। এবারে আমি এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা। জলটা দেওয়ার পরে যখন এইটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। ফুটিয়ে নিলেই আমাদের পালক পনির এখানে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পালক পনির কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো আসুন এবারে পালক পনিরটা সার্ভ করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, পালক পনিরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার এই পালক পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।